চলো আমি তো চলে যাবো, তবে তার আগে আপনার তরফগুলো নিয়ে আমি বাসায় বেরোতে চাই। আসতে চালা গাড়ি গো গাড়ো আপনার জলিলবার বিয়ে দাওয়াতে আসলে হয়েছে কি বিয়েতে তো অনেক মানুষই দাওয়াত করেছিল। জলিলবার আমার মামাতো ভাই লাগে। তাহলে তো আপনি আমার দেওয়াই হয়। আচ্ছা ঠিক আছে, বাড়ির ভিতরে আসো, বসে। জলিল ভাই কোথায় গেছে ভাবি? আপনার ভাইয়ের কথা বলছে? জি ভাবি। আপনার ভাই যে ওই তারাকান্দি বাজারে গিয়েছে। ভাবি যাক, ভাই যেহেতু ভাই না ভালোই হবে। আর মানে ভাবি আসলে আপনাকে একটা কথা বলতাম। আসলে মিয়া হ্যাঁ ভাবি। তাছাড়া তো মোটেও ভালোই না দেখতে আসি তো খালি প্রচুর বাটা সত্যি জানি তো বাটা শোনার কি। ভাবি আমাকে একটু পানি খাওয়াবেন? পানি খাইবা? হ্যাঁ ভাবি। তো এই জায়গায় কত বাড়ি থাকতে এই ভাবির কাছে পানি খাওয়া আসা লাগলো? ভাবি আসলাম ওই জলিলবার কাছে, কিন্তু দেখলাম ভাই যখন বাড়িতে নাই তাহলে একটু পানি খেয়ে যাই। ঠিক আছে, আপনি আপনাকে বসুন, আমি আপনাকে পানি পানি নাই। আমার ফ্রিজ রাখা তো ঠান্ডা বরফ হয়ে গেছে। আর কি বলে পানি নিয়ে আসেন? ঠিক আছে ঠান্ডা বরফটারে গলাইয়ে তারপর নিয়ে আসলাম। আমি আপনার কথা আমি এত বৃষ্টি আর
আসল মিয়া এই পানিটা আমি কখনো কোনোদিন খাইনি। তাই নাকি? জীবনে আমি অনেক জায়গায় অনেক পানি খেয়েছি, কিন্তু আপনার হাতের পানির মতো কোনো মিষ্টি লাগেনি। আসলে আপনি একটু বাড়ি বলছেন না ভাবি, পানির স্বাদ তো এত। আসলে হয়েছে কি আপনি বেশি বেশি একটু আমার প্রশংসা করছেন। না ভাবি, আসলে আপনার পানি অনেক মিষ্টি লাগে। যাক, এই গিলাসটা নেন। আমি এটা লোকটা নাম্বার 1 খোদা শেষ। আরেকটা কথা বলতেছিলাম, আচ্ছা বলুন। এই পানি যখন আমাকে খাওয়ালে একটু পান খাওয়ালে ভালো হতো না? পান খাইবে? হ্যাঁ ভাবি, আমরা তো আসলে পান খাই না। আর আপনি যেহেতু খাবার চাইছেন, রোমান আমারে কইছিলাম রঙ্গলপাড়া নতুন বাজারে বিশিষ্ট পান ব্যবসায়ী জনাব মোহাম্মদ নূর হোসেন ওরফে নুরু তার দোকান থেকে পান নিয়ে আইতে। শুনছেন ভাই কি করবো দুঃখের কথা। আরে বিশ্বাস করবেন ভাই যদি। এই নুরুর দোকানে পান কি ভাড়া বানাইছি রে মানে রে 90-80 টাকা দিয়ে পানের দাম নিতে ভাই। উঠবে দিছে কত সুন্দর হাতির কানে নালা পান মধ্যে খালি কে কথা আমি কেরা কথাটা কিন্তু আপনি বেশ ভালো বলছেন না। আসলে হ্যাঁ ভাবি, পানে না ঠেকাই দেই সমস্যা হবে না তো। আচ্ছা ভাবির হাতের পান যা দিব তাই তো মিষ্টি লাগবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা নিয়ে আসেন। আসলে না হ্যাঁ ভাবি, এই পান ভাবি পান তো দিলেন, পানও খেলাম, এখন তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। যাবো ভাবি? জানি আপনারে আমার বাড়িতে আসার পরে আপনি আসছিলেন আপনার ভাইয়ের খুঁজে। আপনার ভাই বাড়িতে নাই, আসলেন পানি খাইতে চাইলেন আমি আপনাকে পানি দিলাম, পান খেতে চাইলেন পানও খাওয়াই। আপনি একটা কথা আছে না, মানুষে খাইতে দিলে হইতে দিলে খাইতে দিতে হয়, আর খাইতে দিলে শরীর ভালো থাকে। সেই আমি দয়া করে আপনার বাড়িতে আসুন। যাই ভাবি, আজকের মতো যাই, আবার আসবো। আর কেন আসবেন? আপনি চলে যান আমার বাড়িতে। ভাবি তাহলে আসি। আর একটা রাখো একটা। কিছু বুঝতে পারতাছি। সেও আমার দেওরা জামাই নাই আমার বাড়িতে। এরা ইয়ারকা বাড়িতে পাই, হ্যাঁ? এরকম তো বোটাবর করে। আমার শাশুড়ি যে বালা মানুষ। বৌমা, আম্মা, আসলে হয়েছে কি যেখানে বাঘের বই সেখানে রাখে। আম্মা বলো, কার কথা বলছেন আপনি? তোমার ঘর থেকে যে বের হয়ে গেল দেখলাম। ও আমার ঘর থেকে যে বের হয়ে গেল সেটা হলো আপনার বিয়ার ছেলে আম্পল। আমার বিয়ার ছেলে আম্পল? হ্যাঁ। না বৌমা, তুমি একটা নতুন বৌমা, বাড়ির ভিতরে কোনো পুরুষ আর ঠিক হয়নি। আমার ব্যবহার ছিল হোক আর আমার ছিল হোক, তুমি হলো আমাদের বাড়ির নতুন বউ। এটা তোমার শোভা পায় না বৌমা। আমার ছেলে বাড়িতে নেই, এই সুযোগে তুমি আর পুরুষের সাথে কথা বলতেছে কেন? আম্মাটা, আপনি আমার সামনে কাছে যাই, আমি আপনাকে তেমন কিছু বলতে পারছি না। কানে চাপকে বলে ফেলছেন। মুখ সামলে কথা বল বৌমা। আমার ছেলে নয়, আপনার বিয়ার ছেলে। আমার ব্যবহার ছিল, এটাতে কি হয়েছে? তুমি খালি বাড়ি মেয়েটার সাথে গল্প করবে নাকি? আমি জানি তোর বলে আপনাদের সঙ্গে আমি পারবো না, তবুও আমি ক্ষমা চাচ্ছি। এর পরবর্তী সময়ে আগে নতুন করে হবে। ঠিক আছে বলবা, আজকের মতো আমি ক্ষমা করলাম, এরপরে যে না দেখি। আচ্ছা ঠিক আছে মা। আরে শত মায়া শত পানি সারা মাঝ বাজে না।
আমি যাবো বসবাস করবার কাছে। বাড়িতে আসবো কেমনে? 8টা-10টা গরু এই কালীতলা বন্ধে নিয়ে গেলাম, গরু মিলে সারি দিয়ে পেট ভরাইলাম। আমার বাড়িতে এক গরু রাবান নিয়ে একটু বাতাসে জোড়াবার বসি, ঘোরান না হালাসি না ছিলে শুরু করে দিছে। তুই আজকে আমার সাথে বাতাসিস। কি হয়েছে ভাঙ্গি কও? শোনো জলিলের বাপ, তোমার ওই কুপুত্র আছে না বালক ছেলে জলিল, ওই জলিলকে তুই বাড়ি থেকে ওর বাড়ি ভেঙে ওই আমাদের এই কালীতলা মধ্যে যে জায়গা আছে সেই জায়গা চুপচাপে বাড়ি করে দাও। কি বলছো জলিলের মা? আমি ঠিক বলছি। হঠাৎ করে এই বড় ছেলেটাকে আমি যদি বাড়ি থেকে বের করে দেই, একটা নাতি নিয়ে এই বৌমা নতুন বউ, কিন্তু ওই কালীতলা বন্ধে গিয়ে কিভাবে থাকবে তারা? আমি এত কথা শুনতে চাই না জলিলের বাপ, আমি যেই কথা বলছি সেই কথা তোমার কাজ করতে হবে। এইটা একটা কথা হলো জলিলের মা। ছেলেটা যদিও আমার পালক ছেলে, ছেলেটা কিন্তু আমাকে অনেক সম্মান করে। শোনো জলিলের বাপ, আমি এই কাজ করতে পারবো না জলিলের মা। শোনো জলিলের বাপ, আমি আমাদের মঙ্গলের জন্যই বলছি, আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে। এর জন্য তুমি তোমার ছেলে জলিলকে সেই কালীতলার মধ্যে বাড়ি করে দাও। এই কুপুত্র যদি বাড়ি থাকে তাহলে আমাদের ছেলে মেয়েকে আমি মানুষ করতে পারবো না। এই কথা যদি মনে থাকে, এই আমি চলে গেলাম। আরে খোকা, আমি যে কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ করে এই ছেলেটাকে বাড়ি ভেঙে বাড়ি থেকে বের করে দিলে কোথায় গিয়ে বউ বাচ্চা নিয়ে থাকবে? একটা ওই কাটি চপ্পনতে গিয়ে কেমনে থাকবে? তবে আমার কিছু করার নেই। জলিল, জলিল, আরে ও বাবা জলিল। বাবা 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 তুমি আমাকে ডেকেছো বাবা? হ্যাঁ বাবা, আমি তোমাকে দেখেছি বাবা। বাবা তুমি আমাকে কেন ডেকেছো বাবা? শোনো বাবা জলিল, তুমি আজকে বাড়ি ভেঙে ওই কালীতলা বন্ধে গিয়ে বাড়ি করবে। তুমি কি বলছো বাবা? হঠাৎ করে আপনার মুখে এই কথা কেন শুনি বাবা? আমি যে এই কথা জবাব দিতে পারবো না বাবা, আমি যা বলেছি তা হবে। বাবা বলো, আমি কি অপরাধ করেছি আপনার কাছে? আমি সে কথার জবাব দিতে পারবো না বাবা, আমি যা বলেছি তাই করতে হবে তোমার। আজই বাড়ি ভেঙে তুমি ওই কালীতলা বন্ধে গিয়ে বাড়ি করবে। বাবা বাবা তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও বাবা। জানো বাবা, আমার দুটি বাচ্চা আছে বাবা, এবং আমার বউকে নিয়ে ওই কালীতলা মধ্যে থাকতে পারবো বাবা? আমার যে কিছুই করার নেই বাবা, তুমি আজই বাড়ি ভেঙে ওই কালীতলা বন্ধে গিয়ে বাড়ি করবে। কি অপরাধ করছি গো বাবা, ওরে জলিল, তুই এই কথা বলিস না বাবা। আপনার কাছে বাবা
তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না বাবা। বাবা দলিত আমার কিছুই করার নেই রে বাবা। তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি বাবা। এই টাকাগুলো নিয়ে ওই কাজলের দোকান থেকে কিছু দিয়ে আর ওই বাদলের মেল থেকে টাকা দিয়ে তুমি নতুন বাড়ি করো বাবা, ওই গাড়ি ধরাবো থেকে। আমি বাড়ি ছেড়ে যেতে হবে বাবা। হ্যাঁ, তোমার এই বাড়ি ছেড়ে যেতেই হবে বাবা। আমি যে কথাটা বলে গেলাম এই কথা তুমি অক্ষরে পালন করবে বাবা। তুমি এই বাড়ি থেকে আজই চলে যাবা। আমি এখন চলে গেলাম। হায় খোদা, আমি এই বাড়ি ছেড়ে আমি কেমন করে থাকবো ওই কালী তলার মধ্যে? খোদা তুমি বলে দাও, খোদা তুমি বলে দাও। আমার দুটি বাচ্চা নেই, আমার বউ কি সেখানে থাকতে পারবে? হে দাদা, আমার শিউলিকে আমি দেখে দেখি তো শিউলি কি বলে, শিউলি আরে শুনি শিউলি তুমি কোথায়? শিউলি আমার শিউলি এখন আছে স্বামী আপনার কি হয়েছে? আমার বাবা বলেছে বলে চলে তুই করে বউকে নিয়ে তুই আমার বাড়ি থেকে তুই ওই গাড়ি চলা।
আমি কার কাছে যাবো যে আমাকে 10টি টাকা দাও, 500 টাকা দাও? আমার কাছে নাই কোনো টাকা পয়সা। আমি কেমন